করা লাগবে কি লাগবে না? দান খয়রাত করা লাগবে কি লাগবে না? জোরে বলুন। লাগবে। লাগবে। এখন কবরের মধ্যে রাখার পরে ফেরেশতারা ইয়া যখন বলবে মার রব্বুকা, তোমার রবকে, জিন্দা কইরা এখন বলবে হ্যাঁ 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 এই এমনি হ্যাঁ করতে থাকবো। হঠাৎ করে ডান দিক থেকে একজন যুবক দৌড়ে আসবে আর বলবে ওরে কবরবাসী, চিন্তার কোনো কারণ নাই, কোনো ভয় করিস না, আমি হইলাম তোর বন্ধু। ওই কবরবাসী হলে আমার জিন্দগিতে বহু বন্ধু ছিল রে, কিন্তু তোর মতন তো বন্ধু জিন্দগিতে দেখি নাই, একটু পরিচয় দিবানি বলে দুনিয়াতে যাওয়ার পর তুই বয়স যখন 7 বছর হয়েছিল নামাজ শুরু করেছিলে, মরণের আগ পর্যন্ত যত নামাজ পড়েছ সমস্ত নামাজকে একত্রিত করে আমাকে বন্ধু বানায় তোর কাছে পৌঁছাইয়া দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি নামাজ তোকে জান্নাতের মধ্যে না পৌঁছাবো এর আগ পর্যন্ত আমি নামাজ তোর কাছ থেকে যাব না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন অন্ধকার রোদনীতে একজন লোক পাইলাম, কিছু হইলেও তো সাহস হইছে, কিছু হইলেও তো সাহস হইছে, কি বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? আবার দেখা যায় বাম দিক থেকে আরেকজন যুবক দৌড়ে আসতেছে আর বলে আসসালামু আলাইকুম ইয়া কবরবাসী। ওরে কবরবাসী, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো চিন্তা নাই, আমি হইলাম তোর বন্ধু। কবরবাসী ডাকবে বলেন তুমি আমার কিসের বন্ধু হইলা? দুনিয়ার জমিনে আমার বহু বন্ধু ছিল রে, কিন্তু তোমার মতন তো কোনো বন্ধু দেখি নাই, একটু পরিচয় দিবানি। তখন সে ডাকবে বলে তুমি আমার চিনবা না, দুনিয়াতে যাওয়ার পরে বালে গোয়ার পর থেকে যেদিন থেকে তোমার উপর রোজা ফরজ হয়েছিল মরণের আগ পর্যন্ত যত রোজা রাখছো সমস্ত রোজাকে আল্লাহ একত্রিত করে আমাকে তোমার কাছে পৌঁছাইয়া দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি রোজা তোমার বন্ধু তোমাকে জান্নাতের মধ্যে না পৌঁছাবো এর আগ পর্যন্ত আমি বন্ধু তোমার কাছ থেকে যাব না। এখন অন্ধকার কবরে কয়জন সাথী পাইল? 2 জন। আরো জোরে বলেন না। 2 জন। হঠাৎ করে মাথার দিক থেকে আরেকজন বন্ধু দৌড়াইয়া দৌড়াইয়া আসে, আসসালাম দে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরে কবরবাসী, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম